আমার চা খাইতে দিছে। আমি কইছি যে দেখ ওয়াজ আমি চা খাই না, কফি থাকলে দিবা, আই চা ন খাই মালাই খাই, এটাও তো দিতা। তোমরা যা দিছো আমি কি পাগল পাইছে খামু? ওয়াজ শুরু করার আগে খাইছি যে, কিন্তু ওয়াজ শুরু করার পরে এটা খাবো না। হাকিম লড়ে হুকুম লড়ে না, কইছি কফি কফি দিতে হবে, দিলে দিবা না দিলে নাই। তুমি যে আমাকে ভালোবাসো এটা খাও তো দেখি। আবার স্ত্রী বলবে তুমি আমাকে কি লাইক করো, তো কি বলে ইউ আর মাই ড্রিম, তুমি আমার স্বপ্ন। তাহলে আমার সাথে কয়েকটা ওয়াদা দিবেন, পারবেন? মদ, ইয়াবা, বাবা, ফেন্সিডিল, গাঁজা, সুদ, ঘুষ, চুরি, ধর্ষণ বন্ধ? সত্যি? যুবক ভাইয়ের আমার, নেশা চলবে না, বন্ধ থাকবে? নিজের বাবারে বাবা রাখতে মন চায় না, রাতের বেলা অন্ধকারে যায় কয় চাচা বাবা আসেনি। যাক, আমি একটু সাবধানে কথা বলতেছি, কেন জানেন? কারণ আমার কথা আবার কোন দিক দা কোনটা জায়গা, আর এই যে আইসে যে চোখগুলো, এগুলো আবার কোনটারে কুট করে, এই যে চিস্তি মিডিয়া রে, হ্যাঁ এটা ঠিক আছে, এগুলো আমাদের। আর কি কি আছে অনেকগুলো আইসে বাবা, আমাদের কথা তো মাঝে মাঝে একটু স্লিপ অফ টাং হতে পারে, স্লিপ অফ মাইন্ড হতে পারে, অঙ্গভঙ্গি বিভিন্ন হতে পারে, এগুলো তোমরা কেটে কেটে সুন্দর করে দিও। কি খারাপ বলছি? একটু বলে দিলাম আর কি। তোমরা যদি ভালো কিছু সুন্দর করে ইউটিউবে দিয়ে যাও, তোমরা মরে গেলেও ওই ইউটিউবের ওয়াজগুলো মানুষের শুনবে, তোমার চ্যানেলের উসিলায় তুমি সাদকায়ে জারিয়ার সওয়াব পাইতে পারো। কথা বলেন ঠিক কি না? এগুলো রেখে যাও, মানুষের কল্যাণে রেখে যাও। মানুষের কল্যাণে যে কোনো কাজ সাদকায়ে জারিয়া। রাস্তা করে গেছে সদকায়ে জারিয়া, একটা ওয়াজের মিডিয়া খুললে গেছে সদকায়ে জারিয়া। দিনের জন্য, দিন প্রচারের জন্য যে কাজই করো না কেন। আর ওই তোমরা বৈশা রইছো কোন সময় কোনটা কমু না কমু, এগুলোর কাইটা সুন্দর করে ভাইরাল হইবার লাগে। তোমরা যেই সালাক মিডিয়াগুলা জুম্মাইরা বৈশা রইছে। যাক বাবা, কথা সেটা নয়। আমি আসলে যদি বেয়াদবি করি ফেলি আমাকে মাফ করে দিয়েন, কারণ আমি আসলে এ যুগের বক্তা তো, মাঝে মাঝে ডানে বামে না গেলে আমি পারি না কথা বলতে। এরপরে যে এখন প্রিন্সিপাল হুজুর বসে গেছে, আরও স্ট্রং হয়ে গেছি, কারণ কোন সময় কোনটা আবার ডান বাম হয়ে যায়, পরে আবার। যাক, তবে একটি কথা বলি, আমি যতক্ষণ কথা বলছি কোরআন সুন্নাহর বাইরে আর সামাজিকতার বাইরে কি একটা কথা বলছি? এরপরে দেখবেন সকালবেলা অনেক লোকই আমার ব্যাপারে, না ওইটা কইতাম না, ওইটা না, আরেকটা বলবো, ঠিক আছে? এরপরও যাক, সকাল নামই নিতাম না, এরপরও টুমুরু অনেক লোকে অনেক কথা বলবে, ঠিক কি না? যাক, আপনার মনে একটু কয়টা বাজে? তোমরা গরির কাটা চিনুনি, 10টা বাজে, মানে ফাইজ, আরে না 12টা বাজতেছে, তোমরা পাগল নাকি? আসলে বাজে 12টা 10টা, মানে আমার একটু ফার্ম দিতেছে। আর যাই হোক, আপনারা ওই দেখছেন নি কি রং দেখছেন নি? এক একজন সাবধান, 3বার আল্লাহকে ডাক দেন, আল্লাহু আকবার, ইয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীর মিলাদে আমরা খুশি, এই জন্য মাঝে মাঝে শরীরের মাঝে একটা ইমেজ আসে, কোন সময় জুলুসটা আসতেছে, যেখানে জুলুস হবে সেখানে। আপনাদের এলাকায় জুলুস কোথায় হয়? সিবাতলা থেকে, মাদ্রাসা থেকে হয়। মাশাআল্লাহ, এই জুলুসই কিন্তু আপনারা এবার, আমি বইলা গেলাম, এবার যেন আরো সুন্দর হয়। রাজি আছেন না আপনারা সবাই? সবসময় তো সুন্দর করে না, আমার একটা দায়িত্ববোধ থেকে বললাম, কারণ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর যদি আমরা জুলুসটা না করি, মনে শান্তি লাগে না, ঠিক না বাবা? এই জন্য আপনারা বলুন আল্লাহু আকবার। যেই কথাটা বলতে চেয়েছিলাম, আল্লাহ কয়জন? আমরা কি কোনোদিন বলি আল্লাহ 2জন? এগুলো পাবলিকের মাঝে একটা ধান্দা লাগানোর জন্য অনেকে আমাদেরকে বলে মাজার পূজারি, অনেকে আমাদেরকে বলে ভণ্ড, অনেকে বলে বিভিন্ন ধরনের কথা বলে। ওই সমস্ত মৌলুবিদের কথায় আমাদের কোনো আসে যায়? আমরা ওলি আল্লাহকে মহব্বত করি ওলি জেনে, মাকে মহব্বত করি মা জেনে, রসুলকে মহব্বত করি রসুল জেনে, আল্লাহকে মহব্বত করি আল্লাহ জেনে। আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি না, কথা বলেন ঠিক কিনা?
ওই আসিয়া বলতেছেন আমি রাত্রে আল্লাহর জিকির করি আর দিনে কি করে কাজ করে। এরপরও তো বেয়াদব তো মানে না, বেয়াদব কয় তুই যদি আমারে খোদা না মানস তাহলে আমি তোরে আগুন দিয়া পুড়াই ফেলবো। নাউজুবিল্লাহ। আগামীকাল কন আরো জোরে বলে নাউজুবিল্লাহ কন। গভীর মনোযোগ, নীরব থাকবেন। এবার আসিয়া ডাক দিয়ে কয় আল্লাহ আপনারা বলেন যার কেউ নাই তার কে আছে? আমি বলি না হুজুর এখানে বসে আছেন, কোরআন সাক্ষী দেয় ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তোমার সাথে যদি কেউ না থাকে, তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, তাইলে আমার আল্লাহ তোমাকে সেভ করবে। এবার আসিয়া আমার আল্লাহরে ডাক দিয়া বলে আল্লাহ স্বামী আমার দেহের মালিক, কিন্তু তুমি আমার ঈমানের মালিক। ও আল্লাহ তুমি প্রয়োজনে আমি জীবন দিয়া দিব, কিন্তু আমার ঈমান যেন একটা সেকেন্ডের জন্য না হারাই। একমাত্র তোমার কাছে আমি ঈমানটা ভিক্ষা চাই। এরপরও পাষণ্ড ফেরাউন হাতের ভিতরে শিকল লাগাইয়া তার পা গোলা বাঁধিয়া গরম তেলের মধ্যে আসিয়ারে ফেলে দেওয়ার আগে ডাক দিয়া কই আসিয়া তুমি এখনো সময় আছে, আমারে আল্লাহ মানো। আসিয়া ডাক দিয়া কই জীবন দিয়া দিব, কিন্তু আমি আসিয়ার ঈমান দিব না। ঠিক কিনা বলে? এই জন্য যুবক ওই আসিয়া বলেন আমি আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চাইলাম। এবার ফেরাউনে আসিয়ারে গরম তেলের মধ্যে গিয়ে ফেলে দিবেন। ও আমার মুজাফফরপুরের বন্ধু গো, ও আমার বাবারা, আপনাদের পায়ে ধরে বলে দিয়ে যায়, কেউ টাকা দিয়া ঈমান হরণ করার চেষ্টা করতেছে, কেউ ভয় দেখাইয়া ঈমান হরণ করার চেষ্টা করতেছে, কেউ লুবে ফালাইয়া ঈমান হরণ করার চেষ্টা করতেছে, কেউ আপনার এলাকার জায়গাটা কিনা পুরা টাকার মসজিদে টাকাটা আপনারা দিয়া ঈমান হরণ করার চেষ্টা করতেছে। কিন্তু এইগুলো থেকে আমাদেরকে সাবধান হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, সুন্নিরা একটা মসজিদ করতে গেলে 5 বছর লাগে, কিন্তু অনেক সময় অনেক মসজিদ 10 তলা 3 তলা 5 তলা হয়ে যায়। এগুলো কোথায় দিকে আসে? খুব কেয়ারফুল। মুসলমানদেরকে যতবার বিভ্রান্ত করছে একমাত্র লুবে ভালাইয়া বিভ্রান্ত করছে। মুসলমানদের অধপতন যতগুলো হয়েছে প্রত্যেকটা লুবের কারণে হয়েছে। লুব থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আজকে মুসলমান তুমি ঘুমাও কিভাবে? আজকে তোমার ঘরে ঘুম আসে কিভাবে? আজকে তোমার ঈমান যদি শতভাগ মজবুত থাকতো, তাহলে ফ্রান্সের সেই শহরে আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে কার্টুন প্রদর্শন করেছে। আমি হাটহাজারী এলাকায় চট্টগ্রামের জমিনে বলতে চাই, ও মুসলমান, ও ঈমানদার, আপনাদেরকে বলতে চাই, ওই সমস্ত বিয়াদবদের বিরুদ্ধে আমরা গণ আন্দোলনের প্রয়োজন আছে না? না, নবীর ইজ্জতের জন্য আরশ চুম্বী নবীর সম্মানকে যারা লুণ্ঠিত করার অপচেষ্টা করে, যারা প্রিয় নবীর সম্মানের বিরুদ্ধে কথা বলবে, ওই ইমানদারেরা ফ্রান্স অনেক দূরে হতে পারে, কিন্তু আমার নবী আমাদের জানার চাইতে আরো নিকটে। আমার নবীকে যারা আক্রমণ করে কথা বলবে নবীর শান ইজ্জতের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াইবার প্রয়োজন আছে না? না, সাবধান করে দিলাম। মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি, তাড়াতাড়ি ফ্রান্সের পণ্যগুলো বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করুন। ফ্রান্সের দূতাবাস বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করুন। এদেশের মুসলমান আমাদের অস্তিত্ব, আমাদের জান, আমাদের প্রাণ রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রকে মেনে নিবে না। ঠিক কিনা?
মুসলমান ওই আসিয়ার মতো হও, জীবন দিব কিন্তু ঈমান দিব না। হাতের মধ্যে শিকল লাগাইল, গরম তেলের মধ্যে তাকে ফেলে দিল। সবাই আফসোস করতেছে, আহারে কি জন্য তুই আল্লাহর নাম নিলি, তোকে তো আগুনে ফেলে দিয়ে মেরে ফেলবে। কিন্তু উরাই আবার তাকিয়ে দেখতেছে আসিয়া গরম তেলের ভিতরে গিয়ে মুস্কি মুস্কি হাসতেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ বলুন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। দয়া করো মায়া করো বলো, দয়া ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তো বসাল, তুমি রহমান, তুমি মেহেরবান। রহমানকে জনম জনম যদি গাহি, তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। আল্লাহু আকবার। দয়া করো মায়া করো বলো, দয়া ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, ও তুমি রহমান, তুমি মেহেরবান। ও হাটহাজারীর বন্ধুরা, ও মুজাফফরপুরের বন্ধুরা, আপনারা সবাই বলেন জীবন দিব কিন্তু ঈমান দিব না, রাজি আছি না নাই? ওই বিয়াদবরা বলে, ও আমাদের মুনিব, ওরা ফেরাউনের মুনিবকে ডাক দিয়ে কই দেখেন না আগুনে পড়লে মানুষ কাঁদে, এই আপনার স্ত্রী দিয়ে আগুনে যায় ও মুস্কি মুস্কি হাসতেছে, তার কারণটা কি? তাড়াতাড়ি তুলেন না, জিগান না কেন মুস্কি মুস্কি হাসে। এই কারণ জানার জন্য আসিয়ারা যখন তুলবেন, ওই মুহূর্তে আসিয়ানে ডাক দিয়ে কই আসিয়া গো, ও আসিয়া তুমি গরম তেলে যাবে, কিন্তু গরম তেলে পড়েও সিটা খেয়েও তুমি কেন মুস্কি মুস্কি হাসলা? আসিয়া ডাক দিয়ে কয়, এশকের কথা বলতে হয় আশিকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে, ভাবের কথা বলতে হয় বাবুকের কাছে, ইমানের কথা বলতে হয় ইমানদারের কাছে। তুমি একটা বেঈমান, তোমার কাছে ইমানের কথা বলে কোনো দাম নাই। এবার ডাক দিয়ে কয়, তুমি দয়া করে আমারে বলো না, কারণ দুষ্ট লোকের মুখের ভাষা বড় মিষ্টি। ডাক দিয়া কয়, তুমি আমারে বলো না। এরপরে আসিয়া মনে মনে বলেন, যদি আমি বলি এমন হতে পারে আমার স্বামী হেদায়েত হতে পারে, কিন্তু হেদায়েত তো একটা স্পেশাল ম্যাটার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসিয়া অনেক চিন্তা ভাবনা করে গো ডাক দিয়া বলেন, স্বামী গো, ও স্বামী আমার, আপনি যখন আমারে তেলে ফেলবেন, আমি আল্লাহর কাছে যখন ঈমান ভিক্ষা চাইছি গো, আমারে যখন তেলের মধ্যে ফেললেন, আমি তখন তাকায়া দেখি গো আমার আল্লাহ আমি আসিয়ার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। মা আমেনা বলেন, আমাকে ওই মহিলাটা বলতেছে না আমেনা, আমি পৃথিবীর সবচাইতে নির্যাতিতা স্ত্রী, আমার নাম হলো হযরতে আসিয়া। এবার একজন দুইজন তিনজন, মা আমেনা বলে, ও জান্নাতি মহিলারাও, তোমার পাশে এইগুলো শত শত কে দেখা যায়। ওই 4 জন মহিলা ডাক দিয়ে কয়, আমার আল্লাহ অসংখ্য হুর তোমার ঘরের চতুর্পাশে পাঠাইয়া দিয়েছে। মা আমেনা বলেন, 4 জন আমাকে
আমার রাহমাতুল লিল আলামিনের শুভ সংবাদটা যখন আমারে দিলেন, তখন আমি হঠাৎ করে তাকিয়ে দেখলাম আমার ঘরের ভিতরে সুবে সাদিকের টাইমে আমার নাবি মনের বাম পাশ দিয়া একটা নূরের জ্যোতি বাইর হয়েছে। ওই যে আমার নবী বলছিল, ও জগৎবাসী, আমি নবীর পরিচয় হলো আমি নবী হইলাম আমার মায়ের দেখা সেই নূর। মা আমেনা বলেন, আমি দেখলাম আমার নাবি মনের বাম পাশ দিয়া আমার গোড়া দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে। আমি দেখলাম সময়টা একটা অন্ধকার, কিন্তু নূরের আলোতে আমি দেখলাম শাম দেশের প্রাসাদগুলো নূরের আলোতে আলোকিত হয়ে গেছে। মা আমেনা কয় নূর, যারা নবীর নূর মানে না এরা হইল কুরআন সুর। قد جاءكم من الله نور قد جاءكم من الله نور সুন্নিরা বলে নবীরে নূর, যারা তারা যারা নাম কইলে তো সমস্যা, যারা কথা কয় না, যারা তারা আর নাম কয়েন না। হ্যাঁ, এইটা দিয়ে গেলাম হাটহাজারিতে ইনশাল্লাহ। কারা কারা তারা। হুজুর কষ্ট দিতেছে হুজুর, আর কয়েক মিনিট। এরা আমার চা খাইতে দিছে। আমি কইছি যে দেখ ওয়াজ আমি চা খাই না, কফি থাকলে দিবা, আই চা ন খাই মালাই খাই, এইটাও তো দিতা। তোমরা যা দিছো আমি কি পাগল পাইছে খামু? ওয়াজ শুরু করার আগে খাইছি যে, কিন্তু ওয়াজ শুরু করার পরে এটা খাবো না। হাকিম লড়ে হুকুম লড়ে না, কইছি কফি কফি দিতে হবে, দিলে দিবা না দিলে নাই। অংসা কইও না। কি আপনার মনে একটু কষ্ট হইতেছে নাকি? 12টার পরে গেলে আমার ওয়াজ একটু লড়ে, কারণ ওই টাইমে পাবলিকরে রাখা কাছে বড় কঠিন, এই জন্য একটু লড়ে আর কি, গাটটা একটু লড়াই করি। একটু 3 বার ইয়া রাসূলুল্লাহ বলেন। যারা যারা ঘুমাই গেছেন গা হাত তোলেন। ওই দেখ সব ঘুমাই গেছে, ঘুমাই গেলে একবার হাত তুলে কেমনে? একটু শরীর কি মোটামুটি আলহামদুলিল্লাহ কইতেন না? নারায়ে তাকবীর, হাত তোলেন হাত তোলেন হাত তোলেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলনা, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ। নারায়ে তাকবীর, বার নারায়ে রিসালাত আল্লাহ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ। জান্নাততে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করতে পালো নাসিল তাহারা। প্রমাণ আছে না নাই? সুন্নিরা কি গায়ের জোরে কথা বলে? কিসের জোরে কথা বলে? দলিলের জোরে। কথা কোন ঠিক কিনা? জান্নাততে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করতে পালো নাসিল তাহারা। সবাই মিলে গাই গুণগান, সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর স্মরণ। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ। মারহাবা কর। মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিমে কাবার ছাদে দিয়েছিল দেখা। সুবহানাল্লাহ কইতেন না? এ মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিমে কাবার ছাদে দিয়েছিল দেখা। ওরে আসলেন নবী পোশাকে পরা, আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দু নয়ন। আরে হাত তুলি ইয়া রাসূলুল্লাহ বলো।
আরে আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দু নয়ন উল্লাসে মাতিয়া ওঠে পে নবীর দু চরণ উল্লাসে মাতিয়া ওঠে পে নবীর দু চরণ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সবাই জবান খুলে কোন আল্লাহু আকবার ও বন্ধুরি মা আমেনা বলেন আমি দেখলাম আমার নবী মুনের বাম দিক দিয়া কিসের জ্যোতি নূরের জ্যোতি বের হওয়ার পরে আমি কিছুক্ষণ পরে দেখলাম নূরের আলোতে আলোকিত হয়েছে আমার ঘর সামদেশের প্রাসাদগুলো আলোকিত হয়ে গেল আমি যেই মাত্র আমার সামনের দিকে তাকাইছি গো আমি তাকাইয়া দেখলাম আমার সামনে সদ্যজাত একটা নূরের পুতুল সেজদার মধ্যে পড়ে পড়ে কি যেন গুন গুন করে গান গাইতেছে মা আমেনা যেই মাত্র সন্তানটারে ধরতে গেছে গো ওই চারটা মহিলা ডাক দিয়া বলেন এই মুহূর্তে রাহমাতুল লিল আলামিনকে ধরা যাবে না মা আমেনা বলেন আমি দেখলাম আমার সন্তানটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে দেখলাম আমার সন্তানের গায়ের ভিতরে জান্নাতি জামা চোখের ভিতরে সুরমা লাগানো আমার রাহমাতুল লিল আলামিনের চোখ মুবারকে এই জন্য আজকে যারা আমার নবীজিরে আমার মতন বলে আমি তাদেরকে একটু বলতে চাই আমার নবী মা আমেনার মাঝে যাওয়া আমাদের মতো নয় আমার নবী দুনিয়াতে আসা আমাদের মতো নয় আমরা দুনিয়াতে ন্যাংটা হয়ে আসি আর আমার নবী জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় এসেছেন আমার নবীজির চোখের মধ্যে সুরমা লাগিয়ে দিয়েছেন আমার আল্লাহ ও যুবকের দল আমার নবীর মিলাদুন নবী পালন করার জন্য ও সংখ্য ফেরেশতা মা আমেনার ঘরের চতুর্পাশে দাঁড়ায়া গেছে আর জোরে জোরে কোন আল্লাহু আকবার আয়ে নবীও কি সুলতান আল্লাহু আকবার বলবেন না आए नबियों की सुल्तान एक नजर जो उनको देखे एक नजर जो उनको देखे हो जाए कुर्बान आए नबियों की सुल्तान आए नबियों की सुल्तान नूर नबी ए मिलादुन नबी चे नूर नबी चे হায়াতুন নবী সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূর নবী এ মিলাদুন নবী যে হায়াতুন নবী সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ জোরে করে আল্লাহু আকবার সেই নূরের ঝলক গিয়ে চাঁদ সূরজে পড়েছে লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে আল্লাহু আকবার সেই নূরের ঝলক গিয়ে চাঁদ সূরজে পড়েছে লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে সুখ তারা হেসেছে মিটি মিটি চলেছে সুখ তারা হেসেছে মিটি মিটি চলেছে সেই নূরের সুবাস দেখো চাঁদ সূরজে লেগেছে আল্লাহু আকবার আরো জোরে ইয়া রাসূলুল্লাহ বলো মোহাব্বতে কোন আল্লাহু আকবার আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ তা আমার নবীর আগমনে আমরা কি খুশি না বেজার আরো জোরে খুশি না বেজার এই জন্য আমি আয়াত পড়েছিলাম আয়াতে এইমাত্র ঢুকলাম যে আল্লাহর কোরআন বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন
ও বন্ধু, ওয়ামা আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করেছি ইল্লা রাহমাতান লিল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গার রব, আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন, আমি আল্লাহ সমগ্র জাহানের রব, আর আপনি রাহমাতুল লিল আলামিন, সমগ্র জাহানের রহমত। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই রাহমাতুল লিল আলামিন সেই মাত্র দুনিয়াতে আগমন করেছেন, আমার নবীজিকে একটা দুলনার মধ্যে শোয়ানো হলো। নবীর চাচা জান বলেন, আমি দেখলাম রাতের চাঁদের আলোতে, আমি দেখলাম যেই মাত্র দুলনার মধ্যে রাহমাতুল লিল আলামিন শোয়া গো, আমি তাকে দেখলাম ওই দুলনাটা একবার ডানে যায় আর একবার বামে যায়। আমি শুধুমাত্র তাই দেখি নাই, আমি দেখলাম দুলনাটা যেই দিকে যায় আকাশের চাঁদও সেই দিকে যায়। আজরে কোন আল্লাহু আকবার। এবার শুরু হয়ে গেল, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার দুলনা মুবারক একবার ডানে যায় আর একবার বামে যায়, চাঁদগুলা ডানে গেছে বামে গেছে, তার কারণটা কি? বিনা বাতাসে কেন দুলনা লড়েছে আর আকাশের চাঁদ কেন ডানে গেছে বামে গেছে? এখন আপনারা হাটহাজারির মানুষ আওয়াজ করে বলেন, ও মুজাফফরপুরের মানুষ, আমার নবী বলার ক্ষমতা আছে না না? আমার নবী ডাক দিয়া কই, আমার দুলনাটা যে লড়েছে বাতাসে লড়ে নাই, আমার দুলনাটা লড়াইছে হযরতে জিবরাইল। আমার আল্লাহ আমার শৈশবের খেলার সাথী অন্য কাউকে বানাই নাই, আমার আল্লাহ খেলার সাথী বানাইছে আর দুলনাটা লড়াইছে হযরতে জিবরাইল। আর আকাশের চাঁদগুলা যে নড়েছে, আমার আল্লাহ আমার খেলার দর্শক হিসাবে আকাশের চাঁদকে লাগাইয়া দিছে। তার মানে হলো আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিনের কত সন্তুষ্টি কামনা করে গো। ও আমার যুবকের দলেরা, আল্লাহর হাবিব যখন ছোটবেলায় আকাশ যেই জায়গার মধ্যে শুয়াইতো, ওই আকাশের মেঘমালাগুলো নবীর উপরে দাঁড়ায়া থাকতো। আমার নবী যখন মোটামুটি কিছু হাঁটতে পারে, ওই মুহূর্তে আমার নবী একদিন গাছের তলার মধ্যে একটু শুয়ে আরাম করতেছেন। কিন্তু কিছু কিছু বিয়াদব আছে, হিংসায় জান বাঁচে না। আপনার সমাজের মধ্যে অনেক লোক দেখবেন, একটা লোকের টাকা হয়ে গেলে তার হিংসা লেগে যায়, একটা করে শিক্ষিত বেড়ে গেলে তার হিংসাই লেগে যায়, মানুষ মানুষের হিংসা করে। আমার নবীকে যখন মেঘমালা ছায়া দেয়, তখন আমার নবীর পিছনে শত্রু লেগে গেছে। কারণ এই সন্তানটা কে রে, যেই সন্তানটা উপরে আকাশের মেঘমালা ছায়া দেয়, যেই সন্তানটা টুকটাক করে হাঁটতে যায়, পাথরের মধ্যে যখন কদম লাগে পাথরটা তুলার মতন নরম হয়ে যায়। যেই গাছের বরাবর যাই গো, ওই গাছগুলো নবীর দিকে ঝুঁকে যায়। শুধুমাত্র ঝুঁকে যায় না, ঝুঁকে গিয়ে আমার নবীকে সালাম দেয়। জোরে কোন আল্লাহু আকবার। এ আমার বন্ধুরি, ও আমার বাবারা, এবার বিহাদবরা আশ্চর্য হইয়া গেল, এ কেমন সন্তান দুনিয়াতে আসছে গো, আকাশের মেঘমালা তারে ছায়া দেয়। এবার কিছু বিহাদবরা গোপনে গোপনে পরামর্শ করতে লাগলো, এই লোকটারে বাঁচায়া রাখা যাবে না, আমার নবীকে মারার জন্য তারা ষড়যন্ত্র শুরু করলেন। তো আমার নবীজিকে যারা কষ্ট দেয়, আল্লাহকে আমার বন্ধু যতক্ষণ ক্ষমা করবে না, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না। কথা বলেন ঠিক কিনা? ঠিক এমন ভাবে আমার নবী গাছের তলার মধ্যে যখন আরাম করেন, বিয়াদব না গেল আমার নবীরে মারার জন্য। আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে আমার ওই হাটহাজারির বন্ধুরা, মুজাফফরপুরের বাবারা, যেই মাত্র নবীরে গলার মধ্যে ছুরিটা চালাইবো, আল্লাহর আর সহ্য হয় না। আমার আল্লাহ তার দুইটা চোখের অন্ধ বানায়া দিছে। আরে অন্ধ হইলে তো ভালো ছিল, কিন্তু অন্ধ চোখের ভিতরে যন্ত্রণা দিয়া দিছে। এই চোখের যন্ত্রণায় কান্না শুরু করে দিয়েছে। ওই লোকটা যখন কান্তি কান্তি বাড়ির মধ্যে গেল, মেয়েটা ডাক দিয়া বলে, আব্বা গর্তিকা গেলেন ভালো, কিন্তু অন্ধ হইয়া কেন আসলেন, কারণটা কি? এবার বাবা ডাক দিয়ে কই, মা গো তুমি জানো না গো, আমার এলাকায় একটা সন্তান আছে, যেই সন্তানটা রাস্তা দিয়ে হাঁটলে পাথরের মধ্যে কদম মুবারক লাগলে পাথরটা তুলার মতন নরম হয়, আর আকাশের মেঘমালাগুলো তারে ছায়া দেয়। ও
মা আমি হিংসায় তেলে বেগুনে জ্বলে গিয়া, একটু মনোযোগ দেন, আমি হিংসায় তেলে বেগুনে জ্বলে গেলাম, আমি গেছিলাম মনে মনে তারে মারার জন্য। আমি যখন গলায় গেলাম ছুরি চালাইতাম, আমি আর মারতে তো পারি না, আমার দুইটা চক্ষু অন্ধ হইয়া গেছে। আমার নবীরে আমার আল্লাহ 6টা মর্যাদা দিছে, যেই 6টা মর্যাদা পৃথিবীর কাউকে আল্লাহ দেয় নাই। এর মধ্যে একটা হলো আমার নবীর মাঝে একটা ভয় দিছেন আল্লাহ, ভয়। যত মানুষ নবীরে মারতে যায় এই দিক দিয়ে 2টা চোয়াল বাইর হয়ে যায় তাকে মারার জন্য। আমার নবী কয় আমি হইলাম শেষ নবী, এই মর্যাদা পৃথিবীর কাউকে দেয় নাই। আবার আমার নবী বলেন পৃথিবীর সকল নবীর জন্য নামাজের একটা এরিয়া ছিল, কিন্তু আমার আল্লাহ এমন একটা মর্যাদা আমার দিছে যেটা অন্য কোনো নবীরে দেয় নাই। কয় কি? কয় আমার আল্লাহ 6টা মর্যাদার 3 নম্বর মর্যাদাটা হলো আমি রাসূল যখন দুনিয়াতে আসছি সারাটা পৃথিবীর জমিনটারে আমার আল্লাহ মসজিদ বানায়া দিছে। আর আল্লাহু আকবার বলেন না। এই জন্য যুবক আমার নবীজির মারতে যায়ও নবীরে মারতে পারে নাই। ওই মুহূর্তে মেয়েটার কাছে যাইয়া বলে ও মা আমি নবীর মারতে যাই আমার চোখ 2টা অন্ধ হইয়া গেছে। মেয়েটা ডাক দিয়া কয় মনে মনে কয় বাবা, মেয়েটার উল্লেখ কইরা কয় না, গোপনে মনে মনে রাইখা কয় বাবা রে কারে মারতে গেছেন? যারে মারতে গেছেন আপনারে না জানাইয়া ওই নবীর কাছে আমি নিজেই মুসলমান হইয়া গেছি। কারে মারতে গেলেন? যেখানে আবু জাহেল সেখানেই তো আবু বকর, যেখানে মুসা নবী সেখানেই কে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম, যেখানে নমরুদ সেখানেই হলো ইব্রাহিম আলাইহিস সালাম, যেখানে তারা সেখানে আমরা, যেখানে তারা সেখানে ডর আছে। মেয়েটা কই বাবা কারে মারতে গেলেন? যার হাতে আমি নিজেই ঈমান এনে ফেলেছি। এবার মেয়েটা অনেক ওষুধ বাবার চোখের মধ্যে লাগায়, যত ওষুধ দেয় ব্যথা শুধু বাড়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বাড়িতে যখন অসুস্থ কেউ তাকে রাতের বেলা যদি কান্না করে ওই মানুষগুলো অতিষ্ঠ হয়ে যায়। গ্রামের মানুষ ডাক দিয়ে কয় তোর বাবারে খালে নিয়ে ফালাইয়া দে, আর না হয় জঙ্গলার ভিতরে নিয়ে ফেলে দে। আরে বাবা যতই কথা হোক না কেন আমার নবী তো বলেছেন বাবা যদি কাফের হয়, মা যদি মুশরিকা হয়, তার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। মেয়েটা ডাক দিয়ে কয় ও সমাজের মানুষ, আমি কিভাবে আমার বাবাকে ফেলে দেই? তবে একটা কথা শুনে রাখো, একটা কথা শুনে রাখো, আমি আমার বাবাকে 2 দিন পরে এখান থেকে অন্য কোথাও নিয়ে যাব, কিন্তু আমার বাবার প্রতি তোমরা এমন শর্ত জোরে দিও না। বন্ধুরে আমার, ও মুজাফফরপুরের বন্ধুরা, এবার মেয়েটা যখন 2 দিন সময় রাখছি গো, বাবার চোখের ব্যথা আর ভালো লাগে না। ওই মুহূর্তে মেয়েটা রাতের বেলা ঘুমাইয়া গেল, ঘুমের ঘরে স্বপ্নে দেখে কে যেন তার আয়সা ডাক দিয়া কয় মাগো তোর বাবার চোখের ভিতরে দুনিয়ার সমস্ত মানুষের ঔষধ যদি, কবিরাজের ওষুধ যদি তোর বাবার চোখের মধ্যে লাগাইবি, তোর বাবার চোখ ভালো হবে না, তোর বাবার চোখ ভালো হবে না। তবে একটা কথা তোরে বলে দে, যেই নবীকে মারার জন্য তোর বাবা ছুরি নিয়ে গেছে, ওই নবীর কদমের ধুলা মুবারক যদি তোর বাবার চোখের মধ্যে লাগাইতে পারো, তোর বাবার চোখ ভালো হইয়া যাবে। আর জোরে কন্যা আল্লাহু আকবার। এবার ওই মুহূর্তে গো ওই মেয়েটার ঘুম ভাঙা গেল, তাহাজ্জুদের টাইম। মেয়েটা মনে মনে ভাবেন আমার নবীরে মারতে গেছে আমার বাবা, আমার নবীর কাছে যদি বলি নবী গো আপনাকে মারতে এসেছে আমার বাবা, আপনি একটু দুলা মোবারক দেন না বাবার জন্য। জীবন নবী দুলা মোবারক দিবে না, কারণ বাবা হলো নবীর দুশ্মন, এই জন্য আমার নবী দিবে না। এই কথা বলার পরে মেয়েটা তো যেহেতু নবীর পাগল, মেয়ের ভিতরে একটা খোদাই রহমতের সিদ্ধান্ত এসে গেছে। মেয়েটা মনে মনে কই আমার নবীজি এই দুলা মুবারক দিবে না কেন? কারণ আমার নবী তো রাহমাতুল লিল আলামিন।
এবার মেয়েটা আস্তে আস্তে আমার নবীর কাছে গেছে গো। যেই মাত্র নবীর কাছে গিয়েছে হঠাৎ করে মেয়েটা আমার নবীর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এদিকে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাবা বেঈমান, আমার বাবা নাফরমান, আপনাকে মারার জন্য ছুরি নিয়ে আসছিল, কিন্তু আল্লাহর খুদার হুকুমে আমার বাবার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে গো নবী। শুধুমাত্র অন্ধ হয় নাই, আমার বাবার চোখ দুইটার যন্ত্রণা থাকতে মানুষ পারে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, গত রাতে স্বপ্নে দেখছি আপনার দোলা মুবারক যদি মহৌষধ হিসাবে আমার বাবার চোখের মধ্যে লাগাইতে পারি তাহলে আমার বাবার চোখ দুইটা ভালো হবে। আমার নবী তো গজবের নবী নয়, আমার নবী তো রাহমাতুল লিল আলামিন। আমার নবী ডাক দিয়ে কয়, তোমার হাতে একটা পাতা লও। এবার পাতা নিলেন, আমার নবীর জুতা মুবারকের ধুলা মুবারক গুলো পাতায় রাখলেন, আর মেয়েটা ধুলা মুবারক নিয়ে মা বাবার কাছে চলে গেলেন। মেয়ের বাবা ডাক দিয়ে কয়, ও আমার মা গো, ও মা গো, তুমি কোথায় গিয়েছিলা? আমার চোখের যন্ত্রণায় আমি ঘুমাইতে পারি নাই। মেয়েটা ডাক দিয়া কয়, ও আমার আব্বা, জীবনে কত ওষুধ লাগাইছি, কোনো ঔষধে আপনার চোখ ভালো হয় নাই। ও বাবা গো, আজকে একটা ওষুধ আনলাম, এই ঔষধটা আমার জীবনের শেষ ওষুধ আপনার চোখে। এই ঔষধে যদি আপনার চোখ দুইটা ভালো না হয়, আপনার চোখের মধ্যে আর কোনো ঔষধ লাগাইতাম না। মেয়ের বাবা ডাক দিয়া কয়, মা গো, আর দেরি কইরো না, আমার চোখের ভিতরে তাড়াতাড়ি দিয়ে দাও। এবার মেয়ের বাবার চোখ দুইটারে খুইলা নবীর ধুলা মুবারক গুলো চোখের মধ্যে দিলে। মেয়ের বাবা ডাক দিয়া বলে, মা, জীবনে কত ওষুধ দিলাম, দেওয়ার পরে চোখ দুইটা জ্বলতে জ্বলতে শেষ, ব্যথা বেড়ে যায়। এ কোন ওষুধ আমি আনছো গো, যেই ওষুধটা লাগানোর সাথে সাথে আমার চোখ দুইটা ঠান্ডা ঠান্ডা লাগে। ও মা, আমার চোখ দুইটা আর ব্যথা করে না। মেয়েটা ডাক দিয়া বলে, বাবা, আপনার চোখটা খুলতে পারেন কিনা দেখেন। এবার মেয়ের বাবা দুইটা চোখ আস্তে আস্তে করে খুললেন। মেয়ের বাবা ডাক দিয়ে কই, মা গো, ও মা, আমি আল্লাহর কসম করে বলি, আমার চোখে আগে যেমন দেখতাম এখন আমি আরো দ্বিগুণ দেখতে পারি। আরো জোরে কোন আল্লাহু আকবার। এ রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে হাত নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো না, বানায় ওই নবীজির গাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি হাটহাজারি বাসী, আরো শুনবানি মুজাফফরপুর বাসী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের রোমে রোমে নাম, রহমতে নূরে মুজাসসাম, রহম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ঘাম, বলো না, সাহাবীরা আতর বানাই। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে
হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না। রহমতে আল্লাহ সাম রহমতে সাহাবীরা তোর বানাই ঘাম বলো না, সাহাবীরা তোর বানাই কাম জোরে কন্যা আল্লাহু আকবার। চোখ কি খারাপ নাকি ভালো? কারো সিলাই। এবার মেয়ের বাবা ডাক দিয়ে কই মা গো, চোখ বড় অমূল্য সম্পদ, কোন কবিরাজের ওষুধ দিয়া চোখ ভালো করলা, তার নামটা একবার বলো না, আমি রক্ত দিয়ে হলো তার ঋণ শোধ করবো। কিন্তু মেয়েটা নবীর নাম নেই না, নবীর নাম বলে না, সাহস পাই না। এরপরেও মেয়েটা মনে মনে কল্পনা করে গো, যদি আমি নবীর নাম বলি এমন হতে পারে আমার বাবা মুসলমান হয়ে যেতে পারে। এই চিন্তা ভাবনা কইরা বাবার কাছে নবীর নামটা বললেন। এবার বলার পরে তেলে বেগুনে জ্বলে উঠেছে, কারণ হেদায়েত নসিবের ব্যাপার। যতই ওয়াজ করেন কুত্তার লেস, কুকুরের লেস, যতই টান দিয়া মাথায় বেঁধে সরিষার তেল দিয়া সুজা কইরা পাথরের উপরে চাপা দিয়া রাখেন 1 মাস, আবার 1 মাস পরে ছাইরা দিবেন। হেদায়েত কিসের ব্যাপার? ভাগ্যের ব্যাপার, ঠিক কিনা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা কি রাসূলের কদম মুবারকে যায় কি কালিমা পড়ে নাই? আবার আবু জাহিল আবু লাহাব বারে কত কিছু রাসূল দেখাইলেন, লাস্টে কই নবী জাদুঘর। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। হেদায়েত কিসের ব্যাপার? নসিবের ব্যাপার। আমার ওয়াজ শুনলেই সব ভালো হয়ে যাবে এমন কিছু না। এই কানে শুরু গাইবা, এই কানে বেড়ে যাইব। কামরার হুজুর হইল ইলা, ইলা তো এমনি না দেখতাম আইছি, দেখতে আসছে। এরপর আমি বিশ্বাস করি যদি বিবেক থাকে, যদি বিবেক থাকে আমার কথাগুলো বিবেচনা করবে। আমি প্রথম কোথায় থেকে ওয়াজটা শুরু করলাম, কোথায় নিয়ে শেষ করতেছে, আবার কোথায় যাব। ইনসাফ থাকলে কথাগুলো আজকে মানবে। মেয়ের বাবা কয় যে আমার দুশ্মন, তার ধুলাইন না আমার চোখে লাগাইছস, এই চোখই আমি রাখতাম না। হাতের মধ্যে খেজুরের কাটা নিছে, নিয়ে চোখের মধ্যে আঘাত করতেছে। মেয়েটা দৌড়াইয়া নবীর কাছে যায়, কয় নবী গো, আমার আব্বা তো শোনার পরে এখন চোখের মধ্যে দ্বিতীয়বার আঘাত করতেছে, আঘাত করতেছে আর নবীর দিকে আসতেছে। আয়েশা বলতেছে কি ওষুধ লাগাইছে, কাটা দিয়েও চোখ কানা করতে পারি না। আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল, আমার বন্ধু নবীর কাছে বলে দে, আমার বন্ধু নবী যেন তাকে বলে দেয় যে এই চোখের অন্ধত্ব দূর হইছে আমার নবীর কদম মুবারকের দুলা মুবারক লাইগা। শুধুমাত্র সলা কেন, পৃথিবীর সকল শক্তি যদিও ব্যয় করে, তার চোখ আর জিন্দেগিতে অন্ধ হবে না। যেই নবীর ধুলা মুবারক আমাদের মতো না, সেই নবী বলে আমরার মতো। নবীর ধুলা মুবারক লেগে অন্ধ চক্ষু ভালো। যারা বলে নবী আমরার মতন, তোমরার ভাবের দুলা নিয়া অন্ধ চোখ না, ভালো চোখের মধ্যে দিবা, দেখবা ভালো চোখ অন্ধ হয়ে গেছে। আবারও প্রমাণ করলাম নবীর ধুলা মুবারক আমাদের মতো, মা আমেনার পেটে যাওয়া আমাদের মতো, আসাও আমাদের মতো, হ্যাঁ, আবার ধুলা মুবারক আমাদের মতো। কি সুন্দর, নবী আমরার মতন। নবী যখন, হুজুর বিয়াদবি একটু মাফ করবেন, রাসূল যখন ইয়ে করতেন, কি কয় এটারে, ওযু করতেন, ওযু এইভাবে, সাহাবায়ে কেরাম বলতেন নবী গো শুধু ওযুর পানি ফেলবেন না, আপনি মেহেরবানি করে ওযুর পানির সাথে একটা কাশ মুবারক ফেলবেন। সাহাবায়ে কেরাম কাশ মুবারক গুলো এইভাবে হাতে নিতেন,
নিয়ে কাশ মুবারকটা চেহারায় মেখে যখন রাস্তায় বের হতেন, মানুষ বলতো কি ব্যাপার, তুমি কি আতর লাগাইছো এত গ্রাম? সাহাবায়ে কেরাম যতক্ষণ পর্যন্ত প্রয়োজন হতো না প্রাকৃতিক ডাকে, ততক্ষণ পর্যন্ত এক উজু দিয়া অনেক নামাজ পড়তো, কারণ ওরা ভাবতো যে আমরা মুখ আর ধুইব না। রাসূল পাকের এই থুতু মুবারক থেকে, এই কাশ মুবারক থেকে মেশকে আম্বরের গ্রাম বের হতো। তুমি যে তোমার স্ত্রীকে এত ভালোবাসো, তুমি তোমার স্ত্রীর জিজ্ঞাসা করবা তুমি কি আমাকে ভালোবাসো? স্ত্রী বলবে ছি ছি কি বলো তুমি, তুমি ছাড়া আমার কে আছে? তো ঠিক আছে, তুমি যে ভালোবাসো তার প্রমাণ কি? তুমি যেইভাবে বলো আমি সেই প্রমাণ দিব। তখন স্ত্রীর সামনে স্বামী একটা থুতু ফেলবে, থু, তুমি যে আমাকে ভালোবাসো এটা খাও তো দেখি। আবার স্ত্রী বলবে তুমি আমাকে কি লাইক করো? তো কি বলে ইউ আর মাই ড্রিম, তুমি আমার স্বপ্ন, ইউ আর মাই হার্ট, ইউ আর মাই সুইট। কি বলো তুমি? ঠিক আছে তাহলে আমি একটু তুতু দিয়েছি, তুমি একটু খাও তো। খাবে না, খাবে না, কেউ স্পর্শ করবে না। যেই নবীর থুতু মুবারক খাওয়ার জন্য সাহাবায়ে কেরাম ইন্তজার করতেন ঘন্টার পর ঘন্টা, সেই নবী কখনো আমাদের মতো হতে পারে না। হাজারি মানুষ। আমি মনে হয় বুঝাতে পারতেছি না, শুধু একটাই কথা, নবী কাহারও মতো, নবীর সম্মান ওয়ারাফা'না লাকা, বাস কতটুকু আমরা জানি না। তা আমাদের ক্ষুদ্র জ্ঞানে নবীর শান কি আর বলবো? যার কাছ থেকে স্বয়ং আল্লাহই গোপন নাই, তার কাছে আবার গোপন কি? আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য আমি বলতে চাই রাসূল আমাদের মতো। তো যেই নবীর ধুলা মুবারক লেগেছে, অন্ধচক্ষু এই যে ঘুমাই গেছে, অন্ধচক্ষু, আর তোমার ধুলা যদি ভালো চোখের মধ্যে দাও শেষ। একটা প্রমাণ দিলাম আপনাদের কাছে, রাসূল কাহার মতো। এই জন্য রাসূল বলেছেন আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতন? আল্লাহু ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমাকে খাওয়ায়, আমাকে পান করায়। এই জন্য আমি বলতে চেয়েছিলাম আমরা সবাই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? সত্যি চান আপনারা? তাহলে আমার সাথে কয়েকটা ওয়াদা দিবেন, পারবেন? মদ বন্ধ, বলেন মদ, ইয়াবা, বাবা, ফেনসিডিল, গাঁজা, সুদ, ঘুষ, চুরি, ধর্ষণ বন্ধ? সত্যি? আচ্ছা, নেশা থেকে দূরে থাকবেন। রাসূল এসেছেন, অন্যায়কে দাফন করেছেন, নারীরা অবহেলিত ছিল, এদেরকে মর্যাদার আসনে বসিয়েছেন, ঠিক কিনা বলেন? অনেকে বলে আমরা সুন্নিরা নাকি, এই যে ভাইয়া আমরা সুন্নিরা নাকি বলি রাজপথে যে মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী লাথি মারো, নাউজুবিল্লাহ। আমরা কি এই কথা জীবনে বলেছি? এই একটা অপপ্রচার কিন্তু অনেকেই মাঠে করে। আর এখন এটা বাদ দিয়ে দিছে, এখন নতুন একটা জিনিস কয় মিলাদুন নবী পালন করো, আমরা নাকি বলি সিরাতুন নবী থেকে দূরে থাকো। এটা নতুন আবিষ্কার করছে, আবার আমার কাছে ধরা খাইছে। এই জন্য আমি সুন্দর করে আজকে বলে দেই হাটহাজারিতে, হাটহাজারি না, আচ্ছা ঠিক আছে, হাটহাজারিতে বলে দেই আমরা সুন্নিরা মিলাদুন নবী মানি, সিরাতুন নবীও মিলাদুন নবী মানি, সিরাতুন নবী মানি। এই 63 বছর জিন্দেগিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু আমাদেরকে করতে বলেছেন, আদেশ করেছেন, তা মানি। যা থেকে দূরে থাকতে বলেছেন তা থেকে আমরা দূরে থাকি। এটাই হলো সিরাতুন নবী, ঠিক আছে? আর মিলাদুন নবী অনেকে বলে বেদাত, আমি বলি মিলাদুন নবী পালন করা বেদাত নয়, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করা হলো ইবাদত। জবান খুইলা কন্যা মারহাবা। তো এখন কেউ যদি ফতোয়া দেয়, আপনার যদি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো না লাগে, আপনি ওই দিন মাথায় সুন্দর করে তেল দিয়া ঘুমায় থাকেন,
আর ওই তারিখে আমরা আমাদের বাবার টাকা খরচ করবো, রোদ্রে পুরমু, ঘাম জরামু, মুখে ইয়া নবী সালাম আলাইকা পড়বো। ইটস মাই পার্সোনাল ম্যাটার। তুমি আসবে না এটাই তোমার ম্যাটার, আমি যাব সেটা আমার ম্যাটার। কিন্তু প্রমাণ হবে হাসরের মাঠে। দুনিয়াতে কেউ নবীকে নিয়ে করবে মাটির ব্যবসা, আর দুনিয়াতে কেউ রাসূলকে নিয়ে করবে নূরের ব্যবসা। যারা মাটির ব্যবসা করবে তারাও হাসরের মাঠে উঠবে, যারা নূরের ব্যবসা করবে তারাও হাসরের মাঠে উঠবে। মিজানের পাল্লায় ওজন দিব, লাভ লস কতটুকু, কথা বলেন ঠিক কিনা? এটা যেন মনে থাকে, মনে থাকবে না সবার? এই জন্য যুবক ভাইয়ের আমার, নেশা চলবে না, বন্ধ থাকবে। নিজের বাবারে বাবা রাখতে মন চায় না, রাতের বেলা অন্ধকারে যায় কয় চাচা বাবা আসেনি। রাগ করেন না, এগুলো আমরা সামাজিক কিছু কথা বলতে হয়। আমাদের প্রশাসন থেকে পর্যন্ত আমাদের কাছে একটা থাকে, মেসেজ থাকে যে আপনারা সচেতন করার জন্য এই কথাগুলো আপনারা বলবেন, এবং স্থানীয় প্রতিনিধি পর্যন্ত এগুলো আমাদেরকে বলে থাকেন, আমরা বলি। যেমন আজকে চেয়ারম্যান সাহেবও কিন্তু আমাকে এই বিষয়গুলো কিন্তু উদ্বুদ্ধ করেছেন। তবে একটি কথা বলি, নেশার কারণে আজকে যুব সমাজ ধ্বংসের দিকে। এইদিকে আওয়াজ হইছে না? নেশার কারণে যুব সমাজ ধ্বংসের দিকে, নেশার কারণে যুব সমাজ ধ্বংসের দিকে। এই নেশার কারণে পত্রিকায় খোঁজ পাওয়া যায়, নেশার টাকা না দেওয়ার কারণে নেশার জন্য সন্তান বাবাকে মেরে ফেলছে। এমন ইতিহাস আছে না নাই? দাম্পত্য জীবন অশান্তিতে পরিণত হয়েছে। এই জন্য নেশাকে বন্ধ করতে হবে। আমরা বেশি বেশি কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবনকে এই পিশাবদের সোহবতে গিয়ে সাজাতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবনকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। আর একটা কথা বলবো, রাগ করবেন না তো কেউ? বাবা মুরব্বী আব্বা আপনি আছেন, হ্যাঁ, একটা কথা রাগ করেন না, সুদ কি চলবে না, বন্ধ হবে। আমাদের দেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদকুর। আপনার এলাকাত না, আমাদের বহুত এলাকায় দেখা যায় মসজিদের সভাপতি সুদকুর। আপনার এলাকায় ভালো আছে, এটা আমি জানিও না, কইতামও না, এটা আমার দরকারও নাই। সুদকুর মসজিদের মধ্যে সভাপতি হয় ক্যাম্পে। ও যাইয়া কিভাবে অর্ডার মারে ইমাম সাহেবরে, ও ইমাম সাহেব ফ্যানের মধ্যে ময়লা কেন, ঝাড়ু দেন না কেন, নামাজের মুসল্লাটা কয়। এইগুলো মসজিদে চলবে না। প্রয়োজনে রাস্তার একটা লোক ফকির 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার নিয়মিত রাসূলের মহব্বত তার হৃদয়ে অবধারিত, তার 5 ওয়াক্ত নামাজ সুন্দর, তার চলা সুন্দর, জবান সুন্দর, তার যদি টাকা নাও থাকে সেই হবে মসজিদের সভাপতি। দুই হাত তুলে বলুন ঠিক কিনা? সকলে আওয়াজ করেন আল্লাহু আকবার, আরো জোরে করেন আল্লাহু আকবার। তাহলে আমি কি বললাম? সুদ হারাম। কে বলেছেন? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। কারণ আমার রাসূল রাহমাতুল্লিল আলামিনের এই 63 বছর জিন্দেগির ভিতরে হালাল এবং হারাম এই দুইটা জিনিস যদি পার্থক্য করে যেই ব্যক্তি চলবে সেই ব্যক্তি হলো মুমিন। আমার রাসূলকে জানের চাইতে ভালোবাসবে যারা, তারাই রাসূলুল্লাহর কর্ম পদ্ধতিকে গ্রহণ করবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, কোন আমিন। আরো জবান খুলে কোন আমিন। কারা কারা খুশি একটু হাত তোলেন। আমার নিজের হাতের একটা গজল গান, তারপর আমি কিয়াম দিয়ে দিব ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তুমি জীবন তুমি আদার গরে, তুমি আপন তুমি জীবন আহা আদার গরে, ওন তুমি মুদের পাড়ের তড়ি, তুমি পাড়ের তড়ি, তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায়
বাসি বানো তুমি মোদের আহা তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় এগেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জবান খুলে কোন আল্লাহু আকবার। আমরা নবীর পক্ষে থাকব, এটাই হলো আমাদের প্রতিজ্ঞা। সবাই দুই হাত তুলে বলেন নারে তাকবীর। সবাই জবান খোলো নারে তাকবীর, নারে নিসালাত, নারে গৌসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত, শাহেনশাহ মদিনা, নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন।